রোজির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে এলাম, কাঁচকলা সয়াবিনের টিকিয়া। এই কাঁচকলা সয়াবিনের টিকিয়াটা খুবই খেতে সুন্দর হয়, অসাধারণ খেতে হয়। সবাই করে খেয়ে দেখো, আমার রেসিপিটা ফলো করো, করে দেখো, করে খেয়ে দেখো, অবশ্যই খেয়ে দেখো, খুবই সুন্দর হয়। প্রথমে কাঁচকলাটাকে যেমন সেদ্ধ টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হাতেতেই ম্যাশ করা যায় এরকম সেদ্ধ করতে হবে, মানে ডালা ডালা যাতে না থাকে। করে নিলাম, তারপর দিলাম সয়াবিনটাকেও ভালো করে সেদ্ধ করতে হবে, কিন্তু সয়াবিনটা খুব যেন নরম না হয় যায়, এরকম সেদ্ধ করতে হবে। সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি মিক্সি করে নিয়েছি, সয়াবিন, কাঁচকলা, ধনেপাতা আর টমেটো দিয়ে ভালো করে মিক্সি করে নিয়েছি। এই মিক্সি দেখাতে ভুলে গেছি আমি। এরপর দিলাম টক দই, 1 চামচ জল ঝরানো টক দই, নুন আর যা ঘরে থাকা বেসিক মশলা দিয়ে হয়ে যায় এটা টিকিয়াটা। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তার সত্ত্বেও আমি একটু লঙ্কার গুঁড়োও দিচ্ছি, আর একটু গরম মশলা। এই হয়ে গেল। এবার কাঁচা কলাটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে কুড়ে নিচ্ছি। হয়ে গেছে সব মশলা দেওয়া আমার। এবার যেটা দিলাম এটা হচ্ছে ছাতু। আর যদি ঘরে ছাতু না থাকে তো তাহলে কি করবে, বেসনটাকে একটু হালকা সেঁকে নেবে কড়াইয়ে, দিয়ে সেটা দিলেও ভালো লাগে। আর দিলাম নারকেল গুঁড়ো। যে কোনো ভেজ জিনিসে এই যদি একটু নারকেল গুঁড়ো দেওয়া যায় তার টেস্টই পাল্টে যায়, অসাধারণ টেস্ট হয় নারকেল গুঁড়োর জন্য। আর গরম মশলা দিলাম এটা। ভালো করে হাতে করে ভালো করে এগুলোকে সবকটাকে মিশিয়ে নিতে হবে। এবার টিকিয়ার আকারে গড়ে নিতে হবে, যে যেরকম শেপ দিতে চাও দিতে পারো। আমি একটু চ্যাপটা করেই করলাম। আর গোল করলে কি হয়, ওটা ডিপ ফ্রাই ভালো হয়। আমি যেহেতু শ্যালো ফ্রাই করব তাই জন্য চ্যাপটা করে একটা শেপ দিলাম গোল গোল করে। সবকটা টিকিয়ার আকারে গড়ে নিয়ে অল্প কড়াইয়ে তেল দিয়ে ভাজবো। যে এরম গড়তে হবে, এরম আকারে গড়লে ভালো ভাজাটা ভালো হয়। এই যে আমার ভাজাটা আমি খুব অল্প তেলে করেছি, দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো কড়াইয়ে তেল নেই, প্যানেতে দেখো খুবই কম তেল। এপিট ওপিট করে বারবার এদিক ওদিক উল্টিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। আঁচটা একদম কম রাখবে এই সময়। আর তেলটা দেখেছো কত কম। এরম করে যদি শুকনো ভাজা খাওয়া হয় খুব ভালো লাগে। আর যদি এটাকে গোল আকারে বলের মতো করা হয় তাহলে ওটাকে ডিপ ফ্রাই করতে হবে, না হলে ভালো হয় না। এই হয়ে গেল আমার টিকিয়া, আমি তুলে নিচ্ছি। আর খেয়ে অবশ্যই দেখো, খুবই ভালো লাগে খেতে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার রান্না রেডি, দেখো আমি খেয়ে দেখাচ্ছি। অসাধারণ খেতে হয়েছে, সত্যি করে বলছি অসাধারণ খেতে হয়েছে। আমার চ্যানেলটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।